কুসুমকে অন্যান্য কম্পিটিটরদের উপযোগী করে তুলতে এবার কোনো খামতি রাখলো না ঈশান এবং আয়ুষা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ওয়াকিং স্টাইল থেকে শুরু করে কিভাবে স্পিচ দিতে হবে, কি করতে হবে না করতে হবে, কীভাবে সকলের সামনে নিজেকে প্রেজেন্ট করতে হবে, সেই সকল ট্রেনিং থেকে শুরু করে সকল রকম গ্রুমিং যখন ঈশান এবং আয়ুষ মিলে কুসুমকে দিতে থাকে এবং কুসুম যখন সেই হারানো মনোবল অবশেষে ফিরে পায় এবং কুসুম যখন আত্মবিশ্বাসী হয়ে কামব্যাক করে এবং কুসুম বলতে থাকে যে আয়ুষ এবং ঈশানবাবু আপনারা একদম টেনশন করবেন না, যে করেই হোক না কেন আমাকে আজকে এই লড়াইয়ে উত্তীর্ণ হতেই হবে ভালো নম্বর নিয়ে। কারণ আপনারা আমার উপরে এতটুকু ভরসা করে আমাকে এতটা শ্রম দিয়ে আপনারা আমাকে গ্রুম করার চেষ্টা করছেন, সেটা আমি কী করে ব্যর্থ হতে দিতে পারি বলুন তো, সেটা ভেস্তে যাক, সেটা আমি কোনোভাবেই চাইবো না। অন্যদিকে যখন কুসুমের পিসুমণি বলতে থাকে যে দেখ কুসুম, তুই শুধু নিজের আত্মবিশ্বাসটুকু তুই বজায় রাখ, তুই দেখবি যে তুই ঠিক পারবি এবং যে বা যারা তোকে এই মিথ্য চক্রান্তে ফাঁসানোর চেষ্টা করেছে দেখবি তারা মুখ থুবড়ে পড়বে। ঠিক সেই মুহূর্তেই সেখানে দেবলীনা চলে আসে এবং এসে বলতে থাকে যে ওয়াও হোয়াট আ ভিউ, আমি ভাবতেও পারছি না যে গাঙ্গুলি পরিবারের দু ছেলে নাকি এই ভিখিরি বাড়ির ড্রাইভারের মেয়েকে লাস্টে কিনে ঘুম করছে, তাও আবার র্যাম্পে হাঁটার জন্য। তোমরা একবার ভেবে দেখেছো যে এখানে কিন্তু বেস্ট থেকে বেস্টকে বেছে নেওয়া হয়েছে এই কম্পিটিশনে কম্পিট করার জন্য এবং তাদের সঙ্গে কিনা কম্পিট করবে এই আনকালচার্ড গাইয়াভূত মেয়েটা, যে কিনা রান্না ছাড়া অন্য কোনো কিছুই পারে না, সামান্য একটা স্পিচ অব্দি দিতে পারে না আয়ুষও। এবং তোমরা মনে করছো যে ওকে তোমরা এই 8 ঘন্টার গ্রুমিংয়ে ওকে এতটা উপযোগী করে ফেলতে পারবে যে কিনা এই পাঁচজন সিলেক্টেড পার্টিসিপেন্টদেরকে পিছে ছাড়িয়ে দিবে। সত্যি আমি তোমাদের এই চিন্তা ধারণা দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ও কতদূর পারবে বা ওর দর কতদূর সেটা নিশ্চয়ই তুমি নির্ধারণ করে দিতে পারো না। হ্যাঁ, তুমি ওকে বিপদে ফেলার জন্য সেই সকল রকমের কাটা পথে বিছিয়ে দিতে পারো, কিন্তু তার পরিবর্তে সেই সকল কাটার উপরে হেঁটেও যাতে ও ভালো নম্বর নিয়ে এই চ্যালেঞ্জে মোকাবেলা করতে পারে তার জন্য আমরা ওকে প্রস্তুত করব এবং বাকিটা ওর উপরে নির্ভর করছে যে ও কতটুকু নিজের বেস্টটা দিয়ে পারফর্ম করবে, তাই না? দেবলীনা সময় সবটা বলে দিবে, তুমি এখন থেকে সবটা ভেবে নিচ্ছ কেন বলো তো? এমনটাও তো হতে পারে যে সকলকে ছাপিয়ে হয়তো বা কুসুমি এই কম্পিটিশনটা জিতে গেল এবং গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কুসুমি নির্বাচিত হলো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা হাসতে থাকে এবং বলতে থাকে যে কুসুম, তুমিও কি এই স্বপ্নই দেখছো? যে স্বপ্ন কিনা তোমার বন্ধুরা তোমাকে নিয়ে দেখছে, সেই স্বপ্নটা যদি আদৌ সত্য হয় না তাহলে সত্যি আমি তোমাকে মেনে যাবো যে না তোমার দ্বারা সব কিছু সম্ভব, তুমি আসলেই জাদুঘর। অন্যদিকে ঈশান বলতে থাকে সে সব কিছু হবে, কিন্তু তার আগে তুমি ভাবো যে যখন কিনা এই কম্পিটিশনটা শেষ হবে তারপরে তোমার কি অবস্থা হবে। কারণ তুমি যে কুসুমকে বিপদে ফেলার জন্য এই নোংরা চক্রান্তটা করেছো সেই পর্দা আমি স্বয়ং নিজে মায়ের কাছে গিয়ে ফাঁস করে দেবো। তখন আমি দেখবো যে তুমি কি করে নিজেকে মায়ের কাছে ভালো মানুষ সাজাও। কারণ অনেক হয়ে গিয়েছে তোমার এই নোংরা চক্রান্তের জঞ্জালের মধ্যে ফেসে ফেসে আমরা বারবার করে মায়ের চোখে খারাপ হয়ে যাবো এবং তুমি বারবার করে মায়ের চোখে ভালো হয়ে যাবে, সেটা কি করে হতে পারে? আজই এটা শেষ হবে। দেবলীনা অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আগে প্রথম অধ্যায়টা তো তোমরা শেষ করো, ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হও, এই চ্যালেঞ্জে জিতে তো দেখো, তারপরে না হয় এই বিষয় নিয়ে আমরা ভাবনা চিন্তা করবো। ঠিক আছে? তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।